গেলে ঠাকুরের কাছে গেলেই বলি আজ যাই পারে হোক জীবনে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। বিশ্বাস করুন, আমি সব সময় বলি ভগবানের কাছে গেলেই বলি আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কোয়া ফোন জান ও দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন দয়াল রে। লাভ কি হবে? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হলে লাভ কি হবে? তুমি বললেই তোমাকে দিয়ে দেবে? তার জন্য তো কর্ম করতে হবে। বললে লাভ হবে এটাই, আমি যদি ভজন করতে নাও পারি, এই লাভ কি হবে? আমি সংসার বন্ধনে কর্মবন্ধনে যদি ব্যস্ত থাকি, ভজন সাধন করতে নাও পারি, তবু কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে আমার লাভ কি হবে জানো? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। মানব জন্ম আমার ধন্য হবে। হরি নিত্য নিত্য হরি প্রসাদ পাবো, আমার ধন্য হবে, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো। সেটা পেতে গেলেও তো আপনাকে কর্ম করতে হবে, নাহলে আপনাকে দেবে না তো। কি কর্ম করবেন? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, ধর্মকে সঞ্চয় করতে হবে। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? কিছু মনে করবেন না, আমি দু একটা কথা বলবো। হিন্দুদের চরম শত্রুই হচ্ছে হিন্দুরা নিজেরা। তার প্রমাণ নেবেন? আমি প্রমাণ দেবো, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। আপনি হঠাৎ করে তিলক করবেন, গলায় তুলসীর মালা পরবেন, গোটা পাড়ায় দেখবেন সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আর বলবেন না, এই যে মার্কুনিতে আমি প্রথম এলাম, মার্কুনি হরিবাসর চলছে, কিন্তু যেই হরিবাসর শেষ হবে ঠিক 2-4 দিন পর থেকেই দেখবেন পাশে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? এইটা হলো হিন্দু জাতির ধর্ম। নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব না। এটাই দুঃখ, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। দেখুন, আমরা নিজেদের দোষে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি। কই এগিয়ে এসে বললাম না তো, কে ভাই যদি প্রয়োজন হয় আমাকেও বলিস, আমিও সঙ্গে আছি। তবে তো তুমি হিন্দু। কিসের হিন্দু তুমি? তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে কথার প্রথম অক্ষর নিন, তাহলেই জেনে যাবেন হিন্দু কাকে বলে। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত মানে সারাটা জীবন অন্যের হিত কাজ করব। সত্যি কি করি? ন্যায়, সদাই ন্যায়ের পথে চলব। দয়া, মানুষকে দয়া করব। উপকার, অন্যের উপকারে লাগবো। তবে তো আমি হিন্দু। কিন্তু এখন সব বাদ পড়ে গিয়ে একটা কথাই বলবো, নিজ অন্যের সমালোচনা করব। এই হলো হিন্দু ধর্ম। কিছু মনে করবেন না। ব্যাপারটা কি জানেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন, চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে তারা
হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাবাকে ত্যাগ করে শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করছি। যদি বলেন কেন, প্রমাণ নেবেন? এও প্রমাণ আছে আমার কাছে। 25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়িতে কেক আসেনে হাত তুলুন। 25শে ডিসেম্বর বড়দিন, কার বাড়িতে কেক আসেনে সেটা হাত তুলুন। সত্যি করে বলবেন, ক্যামেরা কিন্তু চলছে, মাথায় রাখবেন। তাহলে সবার বাড়ি এসেছে। কি হলো? এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ বাংলার সনাতন ধর্মের যিনি ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিনটা কবে কোথায় সেটাও সঠিক জানেন। দেখবেন প্রমাণ। কবে এটা তো জানেই নে, হয়তো বললে এখন যারা কীর্তন শুনে বলবে দোল পূর্ণিমায়। জিজ্ঞেস করুন মহাপ্রভুর জন্মটা কোথায়, ভুল ভাল বলবে এক্ষুনি। আমি চ্যালেঞ্জ করছি, ভুল বলবেই বলবে। বলুন মহাপ্রভুর জন্ম কোথায়, বলুন জোরে। ও জানে এরা কি একটা বলছে, বলুন জোরে বলুন। নবদ্বীপ। এটাও ভুল। 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? 9টা দ্বীপকে জম্মুদ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, সলমিনী দ্বীপ, অন্তদ্বীপ, এই 9টা দ্বীপকে একত্রে বলা হয় নবদ্বীপ। ছেলেটা একটা ছেলে, যাকেই জিজ্ঞেস করি সেই বলে মহাপ্রভুর জন্য, ও তো নদী আর নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা দ্বীপে জন্মালো কি করে? বলুন, আপনারাই বিচার করুন। তাহলে সঠিক এটাও জানলুম নি আমাদের বাবার জন্মটা কোথায়। অপরাধ নেবেন না। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। কোথায় জন্মালেন মহাপ্রভু শুনে রাখুন একবার, একদম হৃদয়াঙ্গম করে নিন, জীবনে ভুলবেন না। জায়গাটি কোথায়? অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম বলিল তবু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রজন্মগুলোকে তৈরি করুন, তারা বিদেশ থেকে এসে তাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে সুপ্রভাত, হরে কৃষ্ণ। আর আপনি আপনার ছেলে মেয়েকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। কোথায় গলদ হয়ে গেল দেখলেন? গোড়া নষ্ট করে ফেলছেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর ওই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এ নিয়ে কোনো সংশয় নয়। তাহলে লক্ষ্য একটাই আমাদের, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে হবে, নিত্য হরি কথার মধ্যে দিয়ে জীবন ধারণ করতে হবে, এছাড়া গতি নেই। আমি বলছি না তো আপনাকে যে আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, দরকার নেই। রান্না করছেন তাতেই চালান, গুনগুন গুন। জোরে করলে লাভ বেশি। জোরে করলে কি হবে? আপনার বাড়ি যে পোকামাকড় আছে না, ইঁদুর, সাপ, ব্যাং, ছুঁচো, মশা, মাছি, পিঁমড়ে, টিকটিকি, গিরগিটি, এরা সব উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু আবার তাতে একটা ঝামেলা আছে, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। আরে গোবিন্দ, তোর মাকে নাচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, কার্তিক মাসে ভোর 4টে থেকে উঠে ওই করছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। বললাম না হিন্দুদের শত্রু হিন্দুরা। অতএব দরকার নেই, গুনগুন করে গাইবেন। প্রয়োজন হলে আপনি গুনগুন করে গাইবেন। হাতে করো কাম,
মুখে বলো হরি হাতে করো কাম মুখে বলো হরি 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 বল করো কাম মুখে বলো হরি মানব জন্ম যাবে তোরি মানব জনম যাবে তরে মানব জন্ম যাবে তোরি মানব জনম যাবে তরে হাতে করো কাম মুখে বলো হরি হাতে করো কাম মুখে বলো হরি হাতে করো কাম মুখে বলো হরি হাতে তার করো থেকেও কাম, আপনাদের আর একটা ভালো মুখে সময় বলো হরি। যে সময়টা করলে তাড়াতাড়ি কাজে লেগে যাবে কোন সময় যখন প্রকৃতি নির্মল শান্ত ভোরবেলা উঠলেন উঠেই তো মায়েদের একদম কাজ আছে কি ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ কেউ গাইছে না আমি একা গাইব না ও গাইছেন আমি বুঝতে পারছি না তো তাহলে ওইভাবে গাইলে তো হবে না একবার যদি হাত কনকন না করে দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে সে জনয়া মানো হয় আমি হই তার রে ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি 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 শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি নিখিল বঙ্গ কীর্তন সম্মিলন হরিবাসর কি এই হরিবাসরে আয়োজক ভক্তবৃন্দ কি নিখিলবঙ্গ কীর্তন সম্মেলন 2025-এর এই মঞ্চে আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শ্রীযুক্ত শ্রী চন্দন দত্ত মহোদয়কে, সভাপতি দুর্গাপুর চেম্বার অফ কমার্স। আমরা তাকে নিখিলবঙ্গ কীর্তন সম্মেলন 2025-এর মঞ্চ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা তাকে উত্তরীয় স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য উত্তরীয় প্রদান করবেন শ্রীযুক্ত অমিয় মুখার্জি মহোদয়। তাকে আমরা বলবো এবং তাকে স্মারক দিচ্ছেন নিখিলবঙ্গ, হ্যাঁ, পুষ্পস্তবক একেবারে বিভিন্ন বর্ণের রঙিন ফুল দিয়ে। একটু করতালি উলুধ্বনি হোক। পুষ্পস্তবক হাতে ধরলেন অমিয় মুখার্জি মহোদয়। বিভিন্ন বর্ণের ফুলের শোভা এখন আমাদের সকলের সম্মাননীয় শ্রদ্ধেয় সভাপতি দুর্গাপুর চেম্বার অফ কমার্সের মাননীয় শ্রীযুক্ত চন্দন দত্ত মহোদয় এখন নিখিলবঙ্গ কীর্তন সম্মেলন 2025 সেই মঞ্চে রয়েছেন। এখন ব্যাচ পরিয়ে দিচ্ছেন অমিয় মুখার্জি মহোদয় এবং এই উত্তরীয় প্রদান করবেন শ্রীযুক্ত অমিয় মুখার্জি মহোদয়। এখন ব্যাচ পরিয়ে দিচ্ছেন, একটু উলুধ্বনি হোক আর করতালিটা চলুক। উলুধ্বনি এবং করতালি। ব্যাচ পরিয়ে দিলেন। এখন উত্তরীয় প্রদান করছেন অমিয় মুখার্জি মহোদয়। উত্তরীয় প্রদান করলেন, হ্যাঁ, নিখিলবঙ্গের সভাপতি মহোদয়। আর এখন এই মুহূর্তে সেই সুদৃশ্য স্মারক প্রদান করছেন অজিত চ্যাটার্জি মহাশয়। একটু করতালি হোক, করতালি এবং উলুধ্বনি চলুক।
বড় সুন্দর তোর মুহূর্ত। মন বিনাটা আমরা আবারও দু একটি কথা না, আমরা হাওয়ার কীর্তনে ফিরে যাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের তাহলে সাথে দেখলি তো আসার জন্য। কাঞ্চনা, সোনার সঙ্গেও আমার গৌরাঙ্গের তুলনা হবে না। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে। সোনা কাঁদছে, আমার থেকে সুন্দর সোনা নবদ্বীপে। তাই আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবো। নিজ তনু জারি ভাষাম সম কড়াইতে, নিজ তনু জারি অসম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম কড়াইতে, নিজ তনু জারি অসম সম করাইতে, কৈঠল অনল সন্তাপে, কৈতল অনল সন্তাপে, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে যাবে দিল, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে যাবে দিল, ওই অগ্নি কুণ্ড মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। অগ্নির কুণ্ডের মাঝে কাঁদতে কাঁদতে যাবে দিল, যা সমবিধি অধিক নাহি অনুভবী, সমবিধি অধিক নাকি অনুভবী, যা সমবিধি গো। বিধাতার সৃষ্টিতে কিছু নেই আমার গৌরাঙ্গের সঙ্গে তুলনা হবে কেন? বলে শোন, যদি বলি কৃষ্ণ, বলে কৃষ্ণ তো কাঁচাম, সহজে পড়ে না। সবাইকে সব দেয় কিন্তু প্রেম কাউকে দেয় না। কাঁচা আম সহজে পড়ে গাছ থেকে, কিন্তু আমার গৌর হলো পাকাম, রঙেও পাকা কাজেও পাকা। কিরকম? বলে বুঝলি না, বাতাস লাগলেই নেমে আসে, বাতাস লাগলে নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে। ভক্তির বাতাস লাগলে নেমে আসে, ওরে ভক্ত যদি কাঁদতে পারে, বলি গৌর তারে পক্ষে ধরে। ভক্ত যদি হরি! বাতাস করে, গৌর তারে পক্ষে ধরে, ভক্ত যদি বাতাস করে, বাতাস লাগলে নেমে আসে। যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, তুলনা দেওয়ার নাহি ঠোর। আর কিছু নেই আমার কাছে। কে বলছে? জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ কহ প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু ও তুলনা ভোগ প্রভু, নিরূপম গৌর কিশোর। নিরূপম গৌর কিশোর, বলি তুলনা তুলনা গোড়ার তুলনা তুলনা, তুলনা তুলনা, গোড়ার তুলনা তুলনা, একদম করবে না বলছি। তুলনা তুলনা, গোড়ার তুলনা, তুলনা তুলনা, তুলনা তুলনা, ওগো তুলনার যার তুল মেলে না। তুলনা তুলনা, তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা, এই তুলনার যার তুল মেলে না, এহেন ত্রিভুবন মাঝে। তুলনার যার তুল মেলে না, তুলনার যার তুল মেলে না, তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা, তুলনা তুলনা, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, নিরূপম গহুর কিশোর। ওকে গবুর কি সরে এ ও জগদানন্দ কহু গৌর কিশোর রে, ও জগদানন্দ দেব গৌর জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে, ও জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে, ও জগদানন্দিতে গো গৌর কিশোর রে, ও
দিকে দিকে দিকতা দি গ্রহন্দা করা থাও দিয়া গ্রহন্দা করা থাও দিয়া গ্রহন্দা থাও দিতা দাগেনে তাকেটা দাগেনে তাকেটা কেটা দাগেনে তাকেটা দাগু গ্রহন্দা কেটা দাগু গ্রহন্দা তত 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 কেটা দাগে 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 তাও দাগে 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 ঝাও দাগে 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 ঝাও দাগে আর জগনানন্দেতে বহু গৌর কিশোর রে নিতাই গৌর হরি 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 বল। গৌর কিশোর রে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। এবার চলুন খুব তাড়াতাড়ি মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? হ্যাঁ, বাংলা বাংলা গাইবো। তাহলে চলুন, দেরি করে লাভ নেই। আচ্ছা, টিকিট কাটার পয়সা দিয়েছেন তো কমিটির হাতে? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেছে গান তুলসীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন। কেছি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার তো জয় দিতে হবে। আচ্ছা, ঠান্ডা কি খুব লাগছে? খুব ঠান্ডা আছে? ঘেরার মধ্যে বসে আছি এত আরামে, এবার তো একবার স্যারেন্ডার হতে হবে, জয় দিতে হবে। জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। একবার উলুধ্বনি জোর করে। যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এবার হাতগুলো নাবিন, হাতটা জোড়ো করুন, একটা প্রণাম করুন। কি বলে প্রণাম করবেন? শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ।
এই ভজনটা যে ছেলেটি লিখছে, ছেলেটির বয়স 8 বছর, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুদেব নাম দেয় হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখী কৃষ্ণ দাস। চলে যায় বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপায় নিকুঞ্জ মন্দির ঝাঁট দেয়, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজনবাদ পদ্ম করিয়া শরণ, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি 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 বল। ভজ শ্রী রাধা রাম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। সময় কম, রাধা ভজন এখন আর গাইবো না, শেষে যদি সময় থাকে একটা গিয়ে দেবো। চলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। কি দেখলাম, অষ্টসখী পরিবৃতা আমাদের বৃষভানুরাজ নন্দিনী রাধারানী, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গু বিদ্যারঙ্গা দেবী ইন্দুরেখা সঙ্গে গোবিন্দ রূপের কথা বর্ণনা করিছে। ললিতারে বিধাতা যোগ্য সৃজন জানে না, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা বলছে, ওরাই অন্যায় আবদার করে ফেললি তো কেন? দুটোর বেশি চোখ কি ভগবান কাউকে দিয়েছে? বলুন, কারো আছে দুটোর বেশি? রাধারানী বললে, ললিতা পৃথিবীতে যদি বিধাতা দুটোর বেশি নয়ন কাউকে না দিত তাহলে আমিও বলতাম না। ওরাই দুটোর বেশি নয়ন কার আছে? শুনবি ললিতা, ব্রহ্মার মুখ কটা জানিস? 8টা, 4টে মুখ 8টা নয়ন। চতুর্মুখ ব্রহ্মা, 4টে যদি মুখ হয় ব্রহ্মার চোখ কটা? 8টা। কার্তিক শিবের ছেলে, 6টা মুখ, কটা চোখ? 12টা। শিব 5টা মুখ, 3টে করে চোখ, শিবের চোখ কটা? 15টা। ইন্দ্র 1000টা চোখ। তারা কৃষ্ণ দেখবে না, তাদেরকে অত চোখ দিল, আমি কৃষ্ণ দেখবো, আমার জন্য 2টো। তুই বল ললিতা, বিধাতা যোগ্য সৃষ্টি জানে? আচ্ছা 2টো দিল, এই ঢাকনাটা লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ মানে ঢাকনা। চোখের পাতাকে বিশুদ্ধ বাংলা উচ্চারণে বলা হয় নিমিষ। আর পক্ষ মানে একদম নিমিষের মুখে দেখুন কটা লোম লাগানো আছে, রোম। পক্ষ মানে হচ্ছে রোম। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা কহে রাই, দু চোখে দেখিলি যাই, তাহা মোদের কাছে পরিহাস। রাই কহে নাহিন নয়ন, কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, শুনলে হাসবেন না তো? বলবো একটা সত্যি কথা, আগেকার দিনে মায়েরা একটু ডান দিক চেপে ঘুমটা দিত। দেখবেন আগেকার দিনে, এখনো ব্রজে গেলে দেখতে পাবেন বৃন্দাবনে সব ডান দিক চেপে। কেন? শাস্ত্র নির্দেশ আছে, বাসি মুখে যদি কোনো সধবা রমণী ডান চোখ দিয়ে স্বামীর বদন দেখে, তার স্বামীর পরমায়ু কমে যায়। এটা শাস্ত্রে আছে। কে বলছে, কাকে বলছে, কোন গ্রন্থের কোথায় আছে ভালো করে বুঝে নি। যারা আমার কীর্তন রেগুলারই শোনে তারা জানে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যখন তুলসী 42,000 বছর বদ্রী নারায়ণের তুষার সিংহে সাধনা করলেন শুধু নারায়ণকে স্বামী হিসাবে পাবার জন্য, তখন ব্রহ্মা গিয়ে বলছে, স্বামী হিসাবে তো পেতে চাইছো, নিয়ম মানতে পারবে তো?
সেইখানে বলা আছে, চ্যাপ্টারটাও বলে দিলাম, পারলে একটু পড়াশোনা করবে। জয় রাধা। এইবার চলুন, তাহলে ডান চোখ দিয়ে দেখিস নি না, ওরাই এক চোখ দিয়ে দেখলি? হ্যাঁ, এক চোখ দিয়ে দেখলাম, তবে গোবিন্দকে নয়। তার মানে ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, ডান চোখ দিয়ে দেখলাম না, তাহলে বাঁ চোখ দিয়ে দেখলি? বলে ও ললিতা সত্যিটা বলি শোন, বাঁ চোখের অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দকে দেখেছি। এইটা প্র্যাকটিস করলে আপনারাও পারবেন। চোখটা মাঝখান থেকে ভাগ করবেন, অর্ধেক ওদিক অর্ধেক এদিক। आधा नयन भरी हम हरि पे खोलू, आधो नयन भरी हम हरि पे कलू। তাহলে অর্ধেকটা চোখে যেটা দেখেছি সেটা বলবো, ভুল হলে হতে পারে, মানিয়ে নেবেন। কিন্তু কি দেখলি পিয়া? কি দেখলি? দেখলাম শোবার। আমি আগেই বলিনি, রূপ গান এখানে বহুবার হয়েছে। রূপ হয়েছে না? কেউ মুখ গেয়েছে, শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুর চিতরুণ তমাল, এটা গেয়েছে। কেউ কেউ আবার চরণটা গেয়েছে, অরুণিত চরণে রণিত মনি মঞ্জুরি, গেয়েছে না? আজকে আমি মুখও গাইবো না, চরণও গাইবো না, মাঝখানটা গিয়ে দিচ্ছি। আজকে বডিটা গাইব। দেখলাম শোবার নাগররা, দেখলাম সবর নাগররা, দেখলাম সবর নাগররা, সবর নাগররা। তপন তনয়া তটে নিপহি নিকটে, তপন তনয়া তটে নিপহি নিকটে, তপন তনয়া তটে নিপহিনী কটে, তপন তনয়া তটে নিপহি নিকটে, হিলন নটবর হিলন নট বরসা, শ্যাম নাগর যে দাঁড়াইয়ে ছিল, নাগর যে দাঁড়ায়ে ছিল, নাগর যে দাঁড়ায়ে ছিল, নাগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তরু খিলান দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল, কদম তরু হিরণ দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তরু খিলান দিয়ে বলি অধরে মুরলি লয়ে হরি হরি, খিলান দিয়ে মুরলি লয়ে কদম তরু খিলান দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল। জয় রাধে। ও মায়েরা, জায়গাটি কোথায়? সোবারার নাগর রাজ, আমি নাগরদের রাজাকে দেখলাম। কোথায় দাঁড়িয়েছিল? তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তটে মানে তীরে। তাহলে কি দাঁড়ালো? সূর্য কন্যা যমুনার তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম্ব তরু,
নিকটে মানে গোড়ায়। দাঁড়িয়েছে কেমন বাবা, হিলন নটবরা সাজ। হিলন নটবর সাজ। এই নটবর কাকে বলে? নটবর কাকে বলে মা? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। যিনি সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারেন তিনি হলেন নটরায় চৈতন্য মহাপ্রভু। আর কি দেখলাম শোন বলি, মারা কাতা মুকুরো রত্ন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। মারা কাতা মুকুর রত্ন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। পতিত নবীরতি বসা। এ কে বুঝবে বলো তো? আমি বুঝতে পারিনি, তোমাদের কি বুঝাবো? মার্কাত 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 মানে বোঝেন মা? আমি বুঝিনি, আর কাকে বোঝাবো? মানে পৃথিবীতে সব থেকে ক্রোধী গ্রহ হচ্ছে ওই শনি মহারাজ, জানেন তো? যাকে রাজা করবে রাজা করে দেবে, আর যাকে ভিখারি করবে একবারে ভিক্ষা ঝুলি হাতে দিয়ে দেবে। ওরে বাপ রে বাপ! সেই শনি মহারাজের এফেক্টিভ স্টোন হলো নীলা। এই নীলাকে বিশুদ্ধ বাংলায় বৈষ্ণব সাহিত্যে বলা হয় মার্কাত। ও ললিতা, আমি কদমতলায় একটা আয়না দেখলাম। মুকুর, মুকুর মানে আয়না। সেই আয়নাটা, আচ্ছা আপনারা দীঘা বা পুরী গেছেন? তাহলে আয়না দেখেছেন ধারে ধারে ঝিনুক বসানো? আমি আজকে একটা আয়না দেখেছি তার ধারে ধারে নীলকান্ত মণি বসানো, মানে গোবিন্দের বদনটাকে বলছে। মারা কাতা মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। রত্ন রত্ন নীলা, নীলকান্তমণি রত্ন, সেই রত্ন দিয়ে বানানো। লাবণ্য কি বাবা! আস্তে। তবে এখনকার দিনে লাবণ্য, যে লাবণ্য আমরা করি বিউটি পার্লারে গিয়ে ওই ঘষে টসে, ওটা ওই ধরুন কত বছর খানেক থাকে নাকি? না না, একদিন দুদিন, তাই তো? কদিন থাকে? এক মাস। যাই হোক, তাহলে ভালো। হ্যাঁ, ওই বিভিন্ন রকম কি সব লাগিয়ে দেয় না? হ্যাঁ গো, বিয়ের সময় যখন দেখলাম একবারে দুধের মতো সাদা, 3, 15, 20 পদে তাদের বাড়িতে গান করতে গিয়ে দেখছি ও মা, এ তো ভূষণানির মতো। বোঝাই যাবে না। হ্যাঁ, ওটা হচ্ছে ওই ওখান থেকে প্রিন্টিং, ও বুঝতে পারবেন। কিন্তু প্রকৃত লাবণ্য ও দেখলেই ধরা যাবে। লাবণ্য কোথায় পাওয়া যায়? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজয়। 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা। 80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য। সেটা কোথায় ছিল? বংশীগানামৃত ধাম, লাবণামৃত জন। বংশীগানামৃত ধাম, লাবণামৃত জন। যে না হারে সে চাঁদ বয়া, যে না হারে সে চাঁদ বয়া। বংশী জ্ঞানামৃত ধাম, লাবণামৃত জন্মস্থান একমাত্র ভগবান কৃষ্ণের কাছে ছিল। সে লাবণ্য কি করে হয় বলে দিলাম, কিভাবে তৈরি হয় শরীরে, বুঝলেন না? এর থেকে বেশি বুঝতে গেলে গুরুচরণ আশ্রয় করবেন, গুরুদেব জানাবে। ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। যার নাম রাধা। যারা রাধাকে ধরে ভজন করতে পারে তারাই লাবণ্যর সন্ধান জানে। নিতাই গৌর হরি বল। এর থেকে আর ভেঙে বলা যাবে। যারা বোঝার বুঝে নাও। বুঝে নিয়েছো? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। ও রসিকে করলে ফিরি কাঠ খোলাতে চাল ভাজা। বুঝে নিলেন?
তাহলে লাবণ্য কি দেখলাম? মারাকাতা মুকুর রত্নজিনী লাবণী পতি তনু প্রীতি পশা। আসতে কোথায় দেখবো তার হাসি ভালো, তার বাঁশি ভালো। হাসি ভালো তারে বাসি ভালো, ও ললিতা তাই তো তারে বাঁশি ভালো। হাসি ভালো, বাঁশি ভালো, বাঁশি ভালো, বুঝলি না? হাসি ভালো, বাঁশি ভালো, বাঁশি তো ভালো হবেই। কে? ও মায়েরা, 12,000 বৎসর ক্ষীরদে পদ্ম পাতার পদ্ম ফুলের ওপর বসে সাধনা করলেন। কে বলুন তো? আমাদের বাগদেবী। বাগদেবী কে? জোরে বলুন। সরস্বতী। 12,000 বছর যখন সাধনা করলেন, শ্রী বিষ্ণু নারায়ণ গিয়ে বললেন, সরস্বতী তুমি কি চাও? বলে, প্রভু এটা গোপন কথা, জোরে বলা যাবে না। ঠিক আছে বলো, কাছে এসে বলো। বলে, প্রভু জীবনে আর কোনোদিন চাইবো না, আমি আপনার চুম্বন পেতে চাই। হবে না। আমার বাড়িতে লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি জানতে পারে না অনর্থ করে দেবে। সরস্বতী বলে, তাহলে চলে যান, দিতে হবে না। নারায়ণ ফিরে গেলেন, আবার সরস্বতী সাধনায় বসলেন। 2000 বৎসর, 14,000 বৎসর সাধনা। নারায়ণ এলেন, সরস্বতী কি চাও? বলে, প্রভু তোমার চুম্বন পেতে চাই। নারায়ণ বলে, ওটা হবে নাই। কেন? লক্ষ্মী যদি জানতে পারে না অনর্থ মাদাবে। আর লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করে একবার আমি ভিক্ষা করে খেয়েছিলাম, আর লক্ষ্মীর সঙ্গে আমি ঝগড়া করবো না বাবা। বেশ, শ্রী বিষ্ণু নারায়ণ দেবে না, তাহলে ফিরে যাচ্ছে। মলিন বদন, মনটা খুব খারাপ। হেন কালে নারদ ঋষি সম্মুখে দাঁড়ালো আসি। হেন কালে নারদ ঋষি সম্মুখে দাঁড়ালো আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। প্রভু কেন তোমার মলিন বদন? বলে, নারদ খুব বিপদে পড়ে গেছি। কি? সরস্বতী সাধনা করছে, বললাম কি নেবে সরস্বতী? বললে তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে, প্রভু এই সুযোগটা হাতছাড়া করো না। আরে আমার লক্ষ্মী জানতে পারলে অশান্তি করবে না? বলে, প্রভু এই সুযোগ ছাড়লে আর পাবে না, তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যাবো? বলে, হ্যাঁ আমি বলে দিচ্ছি তোমাকে। ওমা, নারায়ণ কান বাড়ালো, আর নারদ যে কানে কানে কি বলে দিল, নারায়ণ তো হেসেই হাল্লাক। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে, হ্যাঁ উঠে এসো, দেব। যেই বলেছে উঠে এসো, সরস্বতীর তো আনন্দের আর সীমা নেই। দাও প্রভু দাও। বলে, দাঁড়াও, ছটফট করোনি, এখানে তো অনেক লোকজন আছে, তুমি চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে। সরস্বতী বললে, কি হলো প্রভু, দাও। বলে, সরস্বতী এখন হবে না, কবে হবে, কখন হবে? বলে, শোনো, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব। ঘন ঘন চুম্বন দেব, আমি ঘন ঘন চুম্বন দেব। ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। বেশ বেশ বেশ, তবে একটা শর্ত সরস্বতী। কি প্রভু? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা বামে থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে, প্রভু এটা কি করে হয়? তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দেবে, আমি হারাই 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 বলে বাজবো। আর যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার চুম্বন দিয়ে দেখবে আমি যুগল নামে বাজবো। যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব। রাধে জয় শ্যাম বলে, বাচ্চা মিটাইব, রাধে জয় শ্যাম বলে, বাচ্চা মিটাইব, রাধে জয় শ্যাম বলে, বাচ্চা মিটাইব। রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজিব।
বেশ তাই হবে। পতিতনু পিরিতি পশা। ও বাবা, তার হাসি ভালো, বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। পতিতনু পিরিতি পশা, এর ব্যাখ্যাটা শুনবো নাকি? পিরিতি এটা মিডিল নেম। ফার্স্ট নেম হচ্ছে প্রেম, মিডিল নেম হচ্ছে পিরিতি, আর লাস্ট নেম হচ্ছে ভালোবাসা। তিনটেই এক। এবার প্রেম, প্রেম কোথায় পাওয়া যায়? একটা একটা সারুন। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পায়? কোন জায়গায় পাবেন? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পায়। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়। প্রেম কি ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়? প্রেমের বলে যাই রে গলে উন্নত শির হিমালয়। প্রেমের বলে যায় রে গলে উন্নত শির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর সিদ্ধ রস। পাষাণ গলে প্রেম পড়ছে শীতল মরু স্নিগ্ধ রসে। আসতে তাহলে প্রেম পাবেন কোথায়? কাছাকাছি বাজার নেই? কোথায়? চণ্ডীদাস, সে তো নানুরে। ও এখানেও চণ্ডীদাস আছে। বাজারে যাবেন, দশকর্মার দোকানে গিয়ে বলবেন প্রেম দিন তো 5 কেজি, পাবেন না? আরে বাজারেই পাওয়া যায়। তোর হৃদয় খানি সাজারে, সাজারে আগে গুরুর চরণ ধরে যতন করে সাজারে। সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগে ভোলানা হয়ে গেল যোগী। হরি প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। তবে এ প্রেম যে যত ছোটবেলা থেকে করতে পারবে তার লাভ বেশি, জানেন তো? এই প্রেম এমন প্রেম, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। শুনবে? এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। পাওয়া যায় সাধুর নিতাই গৌর হরি হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কি দেখলাম? প্রেম হলো পিরিতি, মিডিল নেম। নয়নে নয়নে বানবরী সনে তাহাতে জনমে পি। বদনে বদনে চুম্বন করিলে তাহাতে জনমেরি। এ দেহ ও দেহ বিলীন হইলে তাহাতে জনমেতি। কারো হয়েছে কি গো? ভালোবাসা করে দুটো দেহ একটা হয়ে গেছে? কারো হয়েছে? হয়নি? একদম উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ। সেই প্রীতির এই তরিতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌর মূরতি। তাহলে প্রীতি পাওয়া গেল, বাকি আছে ভালোবাসা। এটা হবে না কলিযুগে। কেন? আগে করো ভালোবাসা, পরে করো ভালোবাসা। আগে করো ভালোবাসা, এই ভাষা যদি কামনা বাসনায় পরিপূর্ণ থাকে, কামনা বাসনায় পরিপূর্ণ থাকে, তাহলে তোমার জীবনে গৌর গোবিন্দ চরণে ভালোবাসা হবে না। ভালোবাসা হবে না। আগে করো ভালোবাসা, ভালোবাসা, পরে করবে ভালোবাসা। পরে করবে ভালোবাসা। বুঝে নিলেন? আর কলিযুগের ভালোবাসা বলবো, বলবো শুনবেন? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার, এই বানান। এ তো সবাই জানে, না বলার কি আছে? না না, এবার বলবো ভয়াকার মানে কি বলুন তো? কলিযুগের ভালোবাসা। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। আর কি দেখলাম? শুনতে হবে বই।
পতিতনু পিরিতি পশা। আর কি দেখলাম জানিস ললিতা? শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ পদ মুখ মণ্ডল, শারদ চাঁদ। আস্তে আস্তে। চাঁদ 3 দিন খুব সাজে। 3 দিন জানেন মানুষের জীবনে 3 দিন, একদিন আসার দিন, একদিন যাওয়ার দিন, আর মাঝখানে একদিন। মাঝখানে একদিনটা কোন দিন? যদিদং হৃদয়ং মামো তদিদং হৃদয়ং সমো। তাহলে 3 দিন মানুষের জীবনে 3 দিন। এই 3 দিন চাঁদ খুব সাজে। কোন কোন 3 দিন চাঁদ সেজেছিল? আশ্বিন মাস, কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা। বোঝা গেল? কোজাগর রাজাকে আলো দেবার জন্য। দ্বিতীয় কোন দিন? দোল পূর্ণিমা, মহাপ্রভুর জন্মদিনে চাঁদ খুব সাজে। দ্বিতীয় কোন দিন সাজে? শরৎকালে রাস পূর্ণিমার দিন। রাস পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর সাজে। এই বড় চাঁদ আর কি সাজ সেজেছে রে! দূর থেকে দেখলাম কি সুন্দর। কি দেখলি ললিতা বলছে, কি দেখলি রাই? কি দেখলাম শুনবি? দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে। ওরে চতুর্দিকে আলো দিয়ে। না না না, এই, ভুল হয়ে গেছে। কি হলো রে? একটু এগিয়ে গেলাম, একটু এগিয়ে গেলাম, জানিস ললিতা, যে এগিয়ে গেলাম ব্যাস। ওরাই কাঁদছিস কেন? দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, হাত পেতেছে কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে ওই কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, হাত পেতেছে আমার মন মঞ্জন করবে বলে। ওই কদম তলায় চাঁদ নেমেছে। শরীরে মনোমৃগী ধরবে বলে। চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে মনোমৃগী ধরবে বলে। চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে মনোমৃগী ধরবে হরি। নয়, চাঁদ নয়, পাদ পেতেছে ওরে চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে চাঁদ নেমেছে। কুণ্ডল শবনে বিহার, কুণ্ডল শবনে বিহার। শারদ চাঁদ। প্রথম ভাবলাম, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ওরে বাবা, এ তো ফাঁদ পেতে বসে আছে। ফাঁদ মুখমণ্ডলা কুণ্ডলা শবনে বিহার। ও মায়েরা, ভগবানের ছবি দেখেছেন নিশ্চয়ই। ভগবানের কানে দুটো কানের ঝোলে, ভগবানের কর্ণমূলে কুণ্ডল ঝোলে। কুণ্ডল সেটা কিরকম দেখতে একটু কেউ বলুন তো? কি বলতে পারবেন না কেউ? বললে আমি ব্যাখ্যাটা শোনাতাম। কেউ যদি বলে দেন, আমার মনে পড়ছে না, বলে দিলে আমি ব্যাখ্যাটা করে দেব। এই দেখেন এরা কেমন মানুষ। ভগবানকে দেখেছে, তার ভগবানের কান আছে দেখেছেন তো? না কানও দেখেন? কান দেখেছেন? কানে একটা কানের দেওয়া আছে দেখেছেন? সেটা দেখতে কেমন? বলছে ঝুমকো। আমি দেখবো কার কেমন দেখা। ভগবানের কানে ঝুমকো কানের দেওয়া, মানে আপনি আপনার ওয়াইফেরটা দেখে বলছেন না?
ভগবানের কানেরটা কেমন দেয়া ছিল? জোরে বলুন, শুনতে পাওয়া যাচ্ছে না তো, গুনগুন করে বললে হবে। কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। ও ললিতা, দেখলাম মকর আকৃতি কুণ্ডল দুলিছে। দেখলাম মকরাকৃতি কুণ্ডল দুলিছে। এই ঝুমকো নয়, মাছ মাছ, মকর মাছ। বোঝা গেল? এইবার প্রশ্ন হবে, হিন্দু সনাতন ধর্মে আঙুল উঠবে কি, যে ভগবান যিনি প্রসাদ ছাড়া অন্য কিছু খায় না, তাই তো, সে কিনা ওই মকর আকৃতি কুণ্ডল বলল কেন? তিনি তো ঘোর বিরোধী, জীব হত্যা। তাহলে মাছের কানের পড়েছে, এইটা একটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে না? এটা পাবেন আপনি রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে, যেটা 22 খণ্ড, 22 খণ্ড যে ভাগবত, রাধা বিনোদ গোস্বামীজি, সেইখানে শ্রীধর স্বামী টিকা করছে। ভগবানের কর্ণমূলে মকর আকৃতি কুণ্ডল কেন? আহা, চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে সবাই তো একাদশী ব্রত করে, নন্দেশ্বর অধিকারী, বিশেষ করে নন্দ বাবার নিয়ম, একাদশীতে অন্ন হবে না। কিন্তু যশোদা মা শুনবে না, আমার গোপাল রোগা হয়ে যাবে। মায়ের মন, যেমন আমার মা এই গত জ্যৈষ্ঠীতে চলে গেল, যার জন্য আমাকে এইরকম বেশে দেখছেন, না আমার তো সবসময় চুল। হ্যাঁ, মা চলে গেল তো, যেতে আমাকে মুন্ডন করতে হয়েছে। তা যাই হোক, আমার মা যেমন একাদশী দিনে গান নিতে দেবে না। বাবা আজকে গান নিস না, খুব কষ্ট হবে, বাবা যাস না বাবা। আরে বায়না নেওয়া যে না বললেই তো শুনবে কেউ, যাস রে বাবা, আজকে একাদশী, আজকে গান করতে হবে। মায়ের মন যে, এখন সবাই বললেও যশোদা শুনবে না, লুকিয়ে থালা ভর্তি করে ভাত ডাল সবজি তরকারি আড়াল করে লুকিয়ে এনে কৃষ্ণকে খাওয়াবে। খাওয়াতে এনেছে, কৃষ্ণ বলছে মা তুমি রেখে যাও, আমি একটু পরে খাচ্ছি। যশোদা রেখে চলে গেছে। কৃষ্ণ জানে আজ একাদশী, অন্ন গ্রহণ মহাপাপ হয়ে যাবে। কাকে দেয়া যায়? ও চাঁদ, অন্ন খেয়ে যাও। চাঁদ বলে তোমার মাথা খারাপ, আমি পাপ নেব? আজ একাদশী, সূর্য তুই খা, খাবো না। গঙ্গা, যমুনা, পবন, দিকপাল কেউ খেতে চাইছে না। কৃষ্ণ দেখছে থালা না খালি হলে মা তো পেটাবে এসে, এক্ষুনি কানে পাক দিয়ে টেনে নিয়ে যাবে, ছাড়বে না। কি করা যায়, কাকে দেবো? কেউ তো রাজি নয়। যমুনার জলে এক মকর মাছ ছিল, মকর মাছ। সে বলছে প্রভু কেউ যখন খাচ্ছে না আমি খেতে পারি, খাবে তুমি? বাঁচালে আমাকে, খেয়ে নাও, খেয়ে নাও, সব খেয়ে নাও। ভগবান কৃষ্ণ থালাটা নিয়ে যমুনার তীরে গিয়ে রাখলেন, মকর মাছ খাবে। মকর মাছ উঠে বললে প্রভু খাবার আগে একটা শর্ত আছে। কি? আমাকে তোমার অঙ্গের একটা জায়গা দিতে হবে। একাদশীতে অন্ন গ্রহণ করলে মহাপাপ হয়, এই পাপে আমি লিপ্ত হলে উদ্ধার হব কি করে? তোমার অঙ্গে যদি আমায় একটা জায়গা দাও, তোমার পরশ পেয়ে উদ্ধার হব, পরশ পেয়ে উদ্ধার হব, পরশ পেয়ে উদ্ধার হব, তোমার পরশ পেয়ে উদ্ধার হব। কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। মকর আকৃতি কুণ্ডল বিহার করছে। বিহার মানে সব সময় দোলে, ও বন্ধ থাকে না, শুধু দুলতেই থাকে। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল কুণ্ডল শোভনে বিহার। দেখে নিলেন। চলুন পরের প্রবন্ধে যাই। আর কি দেখলাম জানিস? কি? নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধন ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধন ভঙ্গিমা। নাচত ভাও, ভাও, ভাও মানে জানেন? বলে দিলে জেনে যাবেন। জানেন না, এখন জানেন না, জানেন না? মায়েরা জানে। ভাও মানে জানেন না? যে যত সরু করতে পারবে তাকে তত দেখতে সুন্দর লাগবে। বলুন ভাও মানে? একদম। ও
ওই যে অপশন দিয়েছি, যে যত সরু করবে দেখতে সুন্দর লাগে। নাচো তো ভাও ভাও ও ললিতা, কি দেখলাম জানিস? দেখলাম মদন ধনু নাচাই ওতে ছেড়ে যমুনার ঘাটে মদন ধনু নাচায় ও নাচায় রে যমুনার কুলে মদন ধনু নাচায় ও নাচায় রে যমুনার কুলে মদন ধনু নাচায়। আমি এই এখনই দেখে এলাম সই মদন ধনু নিতাই গৌর হরি হরি বল। মদন ধনু নাচায় মদন ধনু নাচায়। নাচ তো ভাও ভাও মানে ভুরু নাচাচ্ছে কে? গোবিন্দ। মদন ধনু, মদন ধনু, মদনের ধনুর বান ছিল না? মদনকে ব্রহ্মার ছেলে। ছোটবেলা আমরা পড়েছি না, একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান। ব্রহ্মার ছেলে মদনের 5 বান ছিল, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এ গল্প বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এই রে, প্রথম বানটি মারলেন ব্রহ্মাকে, ছেলে হয়ে বাবাকেই বানটা মারলো। আর এটা আপনারা জানেন তো, সন্ধ্যেবেলা কেন শাঁখ বাজাতে হয়? ওই কারণে সন্ধ্যা অপবিত্র হয়ে গেল, যার জন্য শঙ্খধ্বনি করে তাকে পবিত্র করা হয়। 2 নম্বর বানটা মারলেন কাকে? ইন্দ্রকে। ইন্দ্র গেলেন অহল্যার কাছে। 3 নম্বর বান মারলেন চাঁদকে। চাঁদ কি করলেন? বৃহস্পতির স্ত্রী তারাকে নিয়ে চলে গেলেন, যার জন্য চাঁদকে অভিশাপ দিল, তুই ক্ষয় হয়ে মরবি। চাঁদ ক্ষয়ে যাচ্ছিল, এক কলা ছিল, শিব ঝোঁটায় রেখে বাঁচালো। আমি শর্টে শর্টং করে বলে দিচ্ছি, পুরোটা তো বলা যাবে না। 4 নম্বর বানটা মারলেন দেবাদিদেব মহেশ্বরকে। ভোলানাথ গিয়ে নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলেন, তাতে রতি কলসিত হয়ে পড়লো। সেই রতি পবন দেব বাতাস উড়িয়ে এনে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করালো। সেই গর্ভে জন্মগ্রহণ করলেন পবন নন্দন শ্রী হনুমান। বুঝে নিলেন? 5 নম্বর বানটা ভগবান কৃষ্ণকে মারতে গেল, গিয়ে মদন নিজেই ভগবানের চরণে আত্মনিবেদন করে দিলেন। আজকে দেখলাম সেই মদনের ধনুকের মতো ঘাটের মূলে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মদন ধনু নাচাচ্ছে। ওরাই যদি ধনুক দেখলি তাহলে বান কোথায়? নটখঞ্জন দিঠি জো, নটখঞ্জন দিঠি জো। ও মায়েরা, খঞ্জন পাখি, খঞ্জন পাখি দেখেছেন? আচ্ছা দেখাটা ভুল, বাদ দিয়ে দিন, দেখতে পাবেন না। পড়েছেন? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুয়ানে মর্মরে দক্ষিণে ভাই। ভুলে গেছি এখন, ছোটবেলায় এ ছিল নি? নেই? পড়নি? পড়েছো তাহলে বলতে পারছো না? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুয়ানে মর্মরে দক্ষিণে ভাই। বহু আগে, এখন আর মনে হয় নেই। এখন সব আপডেট হচ্ছে তো, এখন এসব আর নেই। আছে এ আর নেই। তাহলে অঞ্জন নদীর তীরে খঞ্জন, খঞ্জন পাখি। খঞ্জন পাখিটা কোন পাখি? কত মনে, হ্যাঁ বলুন, জোরে বলুন। একদম ঠিক, মাছরাঙা। এইবার ললিতা ধরেছে, রাধে তুই ভগবানকে মাছরাঙা পাখির সঙ্গে তুলনা করলি? বলে সখীরে দুঃখ পাস না। মাছরাঙা জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে থাকে। যখনই কোনো মাছ ফুট করে, যত জলের তলাতেই থাক না কেন তাকে তুলে নিয়ে যায়। হে জগতে যেজন কৃষ্ণ বলে একবার কাঁদে, সে সংসারে যত মায়াময়ে আচ্ছন্ন থাক না কেন, আমার গোবিন্দ যার প্রতি একবার নয়ন দেয়, চেয়ে দেখুন। আজ প্রমাণ আছে, এখানেই প্রমাণ হবে।
তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে। ঘরের বাহির করে আনে। একটু বুঝুন, দুপুর থেকে সন্ধে পর্যন্ত দেখলাম অনেক লোক ছিল, দুপুরে দেখলাম গাদা গাদা লোক ওখানে খালি যাচ্ছে খাচ্ছে চলে আসছে, অনেক লোক বাবা। কিন্তু এখন আর আছে তত লোক? কেন নেই? এতে দুঃখ পাওয়ার কিছু নেই। চাষি যখন চাষ করে, যখন ধান ঝাড়ে না, এত ধান, তার খানিক পরেই যখনই হাওয়া মারলো, ও চিটে আগড়া সব বাদ হয়ে গিয়ে কটা মাত্র ক অবস্থা ধান পড়ে থাকে। এতে দুঃখ করার কিছু নেই। কারা পড়ে আছে? যাদের প্রতি গোবিন্দের নয়ন পড়েছে। মাঝরাঙে এমন তুলে নিয়ে যায়, গোবিন্দ যার প্রতি একবার নয়ন দেয়, চেয়ে দেখ তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে। সকল বন্ধন মোচন করে ঘরের বাহির করে আনে, সকল বন্ধন মোচন করে ঘরের বাহির করে আনে। যেজন কৃষ্ণ বলে কাঁদতে জানে, কৃষ্ণ বলে কাঁদতে জানে, তাকে ঘরের বাহির করে আনে। কৃষ্ণ বলে কাঁদতে জানে, ঘরের বাহির করে আনে। তারে তরুতলা সার হয় রে। তারে ঘরের হরি বাহির হরি করে হরি। আনে। তরুতলা সার হয় রে, তারে ঘরের বাহির করে আনে। ঘরের বাহির করে আনে। ললিতা বলছে, রাই এটা তুই ঠিক বলেছিস, যার দিকে নয়ন দেয় তাকে ঠিক টেনে আনে। দেখুন, নালে এত রাতে এই ঠান্ডা উপভোগ করতে বসে আছে এমনি কি? সবার তো হলো না, সবার হলো কি? হবে না। শাস্ত্র বলছে পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। এ অল্প ভাগ্যের কথা না। হরিনাম অনেক শুনছেন, কিন্তু পরিবর্তন হচ্ছে কি কিছু? কেন হচ্ছে না? যে কথা একদম প্রথমেই এসে বলেছিলাম, কেন হচ্ছে না? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরিব। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায়, হরি কথা বলে, তাদের মুখে হরি কথা শুনলে কি হবে? শুনতে ভালো লাগবে কিন্তু বিষক্রিয়া করবে। সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা, তাদের মুখে হরি কথা শুনলে শুনতে ভালো লাগবে কিন্তু ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। তাহলে বুঝে নেওয়া গেল। আর কি দেখলাম শোন বলি। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলিয়া ধরে মুরলি রব মাধুরী। তার বান্ধুলি অধরে ললিতারে ললিতারে বান্ধুলিয়ং বান্ধুলিয়ং বান্ধুলি অধরে। আস্তে আগে বুঝে নিন, বান্ধুলি ফুল কি চেনেন? বান্ধুলি পুষ্প, বান্ধুলি ফুল চেনেন না? চেনেন না? আচ্ছা সহজ করে কিভাবে বোঝাবো। আচ্ছা টাইম ফুল চেনেন? অফিস টাইমে ফোটে, চেনেন না? এদিকে নাই? কেউ কেউ চেনে বলছে। হ্যাঁ, লাল হয়, গোলাপি হয়। বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের ঠোঁটটার তুলনা করছে। বান্ধুলি অধরে। এই রায়, এটা মানতে পারলাম না। তুই বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? রাধারানী বলছে, সখীরে সখীরে বান্ধুলি ফুল যেমন সময়ে ফোটে, অসময়ে ফোটে না।
অসময় ফোটে কি? ফুটবে না। ও ঠিক সময়ে ফুটবে, তারপর আস্তে আস্তে গুটিয়ে যাবে। বান্দুলি ফুলের সঙ্গে তুলনা করলাম কেন জানিস? ও ললিতা, ও ললিতা, এই জগতে যে পুষ্পগুলো কুড়ি রয়ে যায়, আমার গোবিন্দ কি করে জানিস? কি করে? ওই মুরলীর ধ্বনি করে তাকে অসময়ে ফুটাইয়ে দেয়। অসময়ে ফুটাইয়ে দেয়। প্রাণে গোবিন্দ তোমার হলাম বলে অসময়ে ফুটাইয়ে দেয়। গোবিন্দ তোমার হলাম বলে অসময়ে ফুটাইয়ে দেয়। প্রাণে গোবিন্দ তোমার হলাম বলে সময় হলেই ডেকে নাই রে। প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে অসময়ে ডেকে নেয় রে। কি সময় ফোটে? সময় হলেই গোবিন্দ ফুটিয়ে দেয়। বুঝলেন না? ফুটিয়ে দেয় মানে ফুটে গেল। বলি না মাঝে মাঝে, আরে শুনেছিস ফুটে গেছে। তাই গৌর হরি বল। তাই তো আমি তুলনা করলাম। আর কি দেখলাম জানিস ললিতা? উড়ে তো চুড়ে চারু শিখি চন্দক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দক। এই গানে এত প্রেম আর এত মধু, এ কাউকে বলা যাবে না। একা একা গাইতেই ভালো লাগে। ছোট দাস খুশি গান। উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দক। মন্দ পাবন সাহমে এলো আগামরি রে মন্দ আগামরি রে মন্দ আহা মরি মরি বন্ধ আহা মরি মরি বন্ধ আহা মরি রে বন্ধ বনসমে এলো। চন্দ্রদেব সাধনা করলেন 18,000 বৎসর। ও মায়েরা শুনছেন? কান আছে তো না কান বন্ধ? কান আছে। 18,000 বছর কে সাধনা করলে বললাম? চন্দ্রদেব। নারায়ণ বললে চন্দ্র সারা জীবন তো অহংকারের বশেই রইলে, হঠাৎ আমার সাধনা কি কারণে? বলে প্রভু পৃথিবীর সবাই তোমার অঙ্গ পেতে চায়, তাই আমারও একটু আশা হলো জীবনে কিছু হোক না হোক তোমার অঙ্গে থাকবে। বাহ, ভালো কথা। তা আমার অঙ্গে থেকে তোমার লাভ কি হবে? বলে প্রভু যাই করি না করি জন্মটা তো উদ্ধার হবে। বেশ, কি জন্ম চাও বলো? বলে প্রভু আমি নিচে নিচে থাকতে পারবো না, আমাকে যদি ঠাঁই দিতে হয় ওপরে দিতে হবে। ভগবান বললেন বেশ, তুমি আমার চূড়া হয়ে জন্ম নাও। ভগবানের যে চূড়া তিনি হলেন চন্দ্রদেব। সংক্ষেপে বলে দিলেন, বলতে গেলে এখন বিরাট। উড়ে তো চুড়ে সখীরে চারু শিখে চন্দক, মন্দ পাবন সাহমে এলো। কে লিখছে এই কথা বলি? বনে যদু নন্দন সব রসানন, বনে যদু নন্দন সব রসানন। বনে যদু নন্দন। আহা, বলছে যদি তোমরা কিছু নাও করো, যদুনন্দন দাস ঠাকুর বলছে তোমরা যদি কিছু নাও করো, এই রূপের যে পদাবলী তোমরা আস্বাদন করলে, তোমাদের এতেই মনে রসের সঞ্চার হলো। কি রস? কি রসের সঞ্চার হলো? বললে প্রেম ভক্তি রস।